জীবনের ফার্স্ট টাইম এই প্রথম আর কি এই কচুটা রান্না করলাম মাছ দিয়ে। কখনো রান্না করি নাই। আর এই কচুটা কি নামে ডাকো অবশ্যই বলবো। আর এই কচি একবারে ডাটা মুখের টুকু আমি শুধু রাখছিলাম রান্না করার জন্য। তো দেখো কতটা সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আর এত সুন্দর হয়েছে যা কিনা বলার মতো না। তো এই মাছগুলো মানে ধরা আর কি, মাছ হাতে ধরার মাছ আর কি, ওখান থেকে কয়েকটা মাছ আমি রেখে দিয়েছিলাম আর কি রান্না করার জন্য, না ঝোল রান্না করার জন্য। মাছগুলো খুব সুন্দর ছিল, সব করে রাখছিলাম আর কি। যাই হোক, তখন মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পর সুন্দর করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ সুন্দর করে ভাজার পর আমি তরকারিটা বসাই দিব আর কি। যাই হোক, এই কচুগুলো আমি সিদ্ধ করে মানে ভাপ দিয়ে রাখছিলাম ফ্রিজে। তোমরা অবশ্যই যারা যারা মনে করো যে অনেক কচু থাকে, কচু নষ্ট হবার সম্ভাবনা থাকে, বা বেশি থাকলে অন্য দূর থেকে নিয়ে আসলে কচুগুলো সুন্দর করে সিদ্ধ করে মানে ভাপ দিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। কিছুই হয় না, গলাও ধরে না, কোনো কিছুই না। আর কচুগুলো আমি নিয়ে আসছিলাম আমার মামার বাড়ি থেকে, অনেকগুলো কচু নিয়ে আসছিলাম। তো আমি কচুগুলো সুন্দর করে ভাপ দিয়ে এইভাবে এক একটা মানে এক এক রকমের, যেটা একদম মুখের অংশ ওটা আমি ভাজার জন্য রাখছিলাম। আর যেটা ডাটাগুলো কড়া মানে ওটা রাখছি মাছ দিয়ে রান্না করার জন্য। আর ডাটা একদম যেগুলো ওগুলো হচ্ছে শাক শাক রান্না করছি, খুবই ভালো লাগছে। আর কচুগুলো এত ভালো ছিল, দেখে বুঝতে পারতেছো যে মানে ভাব আসার সাথে সাথে গলে যায়। আর রান্না করাও একদম ইজি। অনেকেই জানে না কচু শাক কিংবা কচু যে কোনো সবজি আমরা এইভাবে ফ্রিজে রেখে দিতে পারি সিদ্ধ করে। সিদ্ধ বলতে একটু হালকা একটা ভাপ দিয়ে নিলেই চলে আর কি, নিজের সুবিধার্থে। নষ্ট হবার জন্য যদি মানে নষ্ট হওয়ার ভয় থাকে এই জন্য আর কি। যাই হোক, এটা আমি বেশি কষাতে পারি নাই, যেহেতু পানি পানি একটা ভাব, কারণ ফ্রিজে রাখা ছিল। আর এমনি তো কচু তো একদম, এই জন্য একবারে পানি দিয়ে দিচ্ছি আর কি। দিয়ে দেওয়ার পর সুন্দর করে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর কেউ খাবে না, বিশ্বাস করেন, এটা আমার এই একা খেতে হবে। আমার রুটি দিয়ে পরে চাপড় পিঠা দিয়ে দেখেন কত সুন্দর হয়েছে, লোভনীয় তরকারিটা, মাশাল্লাহ। আর এত ভালো লাগছে, এটা কিন্তু রুটি দিয়ে চাপড়ি দিয়ে খেতে কিন্তু সেই লাগবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।